প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি পেপারের মধ্যে পরিবেশবিদ্যা রয়েছে। সিভ্যাক পেপার তোমাদের দুটি রয়েছে, একটি হচ্ছে সিভ্যাক 1.1 এবং আরেকটি রয়েছে সিভ্যাক 1.2। তো সিভ্যাক 1.1-এর মধ্যে আমাদের রয়েছে পরিবেশবিদ্যা, ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট। তো এই সাবজেক্টটি থেকে গত বছরে প্রিভিয়াস ইয়ারে তোমাদের যে প্রশ্নপত্রগুলো এসছে সেগুলো সম্পূর্ণ আমি তুলে ধরবো। প্রথমে কোশ্চেন পেপার সিউ ধরে ধরবো এবং টাইপ করে তোমাদের আমি বিষয়টি বুঝিয়ে দেবো এবং উত্তরও আমি তোমাদের কিন্তু আলোচনা আজকে করে দেবো। ঠিক আছে? তো তোমাদের জানাটা দরকার যে প্রিভিয়াস ইয়ারে কীরকম প্রশ্নপত্র এসেছিলো, প্রশ্নের ধরনটি কীরকম এবং কীভাবে উত্তরগুলো আমাকে লিখতে হবে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের 3টে শিফটে কিন্তু পরীক্ষা হয়। ঠিক আছে? তোমরা ধরো কলেজে যখন তোমরা কলেজে 3টে শিফট হয়, একটি মর্নিং, একটি ডে, একটু ইভিনিং। ঠিক আছে? তো মর্নিং, ডে এবং ইভিনিংয়ে 3টে কিন্তু সেট আলাদা আলাদা হয়। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের প্রশ্নগুলো কিন্তু একটু বেশি করেই পড়া দরকার। কারণ ধরো তুমি যেই প্রশ্নটা পড়ে যাচ্ছ, ধরো তুমি ডে কলেজে পড়ো, ধরো সেটি মর্নিংয়ে দিয়ে দিল বা ইভিনিংয়ে দিয়ে দিল। ঠিক আছে? তাই জন্য প্রশ্ন 2-4টে বেশি পড়ে যাওয়াই এখানে কিন্তু ভালো। তো আমি তোমাদের প্রশ্নপত্রগুলো দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? আমি টাইপ করেও দেবো, এখানে জাস্ট একটু দেখে নাও। দেখো, এখানে রয়েছে ডে শিফটের। ঠিক আছে? ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট সিভ্যাক 1.1। ঠিক আছে? ফুল মার্কস 50। তো অস্পষ্ট আছে, আমি পরে টাইপ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক আছে? বিএ, বিএসসি, বিকম প্রত্যেকের ক্ষেত্রে সেট 2 এটা, মানে ডে শিফটে সেট 2, মর্নিং শিফটে সেট 1। তো এখানে এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধানগুলো তুমি এখানে পেয়ে যাবে এবং বড় প্রশ্নেরও পেয়ে যাবে। প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। সবকটি প্রশ্নই বাধ্যতামূলক, মানে 10টি দেওয়া থাকবে, 10টি করতে হবে। তো সিএফসি গ্যাস নিম্নলিখিত কোনটির জন্য দায়ী? ঠিক আছে? উত্তরগুলো তোমরা দেখে নাও। কোন বছর মিশন লাইফ শুরু হয়? আমরা যখন সুস্থায়ী উন্নয়নের কথা বলি, আমরা যা বলতে চাই। ঠিক আছে? তারপর হচ্ছে একটি পতঙ্গ কখনোই যা নয় তা হলো। ঠিক আছে? তারপর নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? ওকে। তারপর দেখো আমাদের রয়েছে নিম্নলিখিত সমস্যাগুলির কোনটি বৃক্ষছেদনের দ্বারা ঘটে না? ঠিক আছে? আলোক রাসায়নিক স্মগ তৈরি। যদি জলবায়ু পরিবর্তন আইপিসিসি হয় তবে জীববৈচিত্র্য কী হবে? IUCN। যদি এক্স-সিটু সংরক্ষণ চিড়িয়াখানা হয় তবে ইন-সিটু সংরক্ষণ কী হবে? জাতীয় উদ্যান। বিওডি কিসের পরিমাপক? জলদূষণ। বায়ু দূষণ এক প্রকারের পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস। ঠিক আছে? এবার এখানে দেখো, আমাদের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বরে এসছে, একটু আবছা আছে, তোমরা দেখতে অসুবিধা হবে, আমি যার জন্য টাইপ করে দিয়েছি। দেখো, এখানে আমি সম্পূর্ণ টাইপ করা রয়েছে এমসিকিউগুলো। সিএফসি গ্যাস নিম্নলিখিত কোনটির জন্য দায়ী? সমস্ত এখানে তোমরা পেয়ে যাবে। কোন বছর মিশন লাইফ শুরু হয়? যেখানে যে অ্যান্সার রয়েছে তার পাশে টিক দেওয়া রয়েছে। ঠিক আছে? দেখে নাও, এগুলো তোমাদের অনেকটাই হেল্প হবে। ঠিক আছে? আমি প্রত্যেকটা প্রশ্নপত্রই তোমাদের আমি আপলোড করে দেবো। যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এবং আমাদের গ্রুপও রয়েছে, গ্রুপেও তোমরা জয়েন্ট হয়ে যাও। আমাদের কিন্তু সিভ্যাক পেপার যেটি 1.1 রয়েছে, কনস্টিটিউশনাল ভ্যালু, তার সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু ক্লাস চলছে, ফ্রি ক্লাস। পুরো তোমাদের 4 মাস ধরে ক্লাসগুলো চলবে। তোমরা সেই ক্লাসগুলো ফ্রি অফ কস্টে করো, কোনো জায়গায় পেইড ব্যাচে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন পড়বে না তোমাদের। এবং ইএনবিএস আমি তোমাদের গ্রুপ বানিয়ে দিয়েছি, সেই গ্রুপে থাকো। ঠিক আছে? সেখানেও আমি ডেমো ক্লাস কিছু দেবো যদি তোমরা পড়তে চাও। ঠিক আছে? অত্যন্ত সামান্য রেমুনারেশন, তোমাদের মান্থলি 100 রুপিস করে ইএনবিএসে তোমরা যদি পড়তে চাও পড়তে পারো। ঠিক আছে? 3 মাসে তোমাদের কোর্স কমপ্লিট করে দেওয়া হবে। তো যদি ভর্তি হতে চাও তোমরা 7278981430 নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো। এবং স্টাডি মেটেরিয়ালও ব্যবস্থা রয়েছে। যারা মনে করছে না স্যার আমরা তো বাড়ির স্যারের কাছে পড়ছি বা আমরা এখানে সামনাসামনি পড়ছি সামনে থেকে, তো আমাদের স্যার স্টাডি মেটেরিয়াল যদি দেন ভালো হয়, স্টাডি মেটেরিয়ালও ব্যবস্থা রয়েছে। ঠিক আছে? তারপর দেখে নাও প্রশ্নগুলো। আচ্ছা, তারপর দেখো আমাদের এটি গেল। আচ্ছা, এটি টপিক স্তরের গেল। আচ্ছা, নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? ঠিক আছে? তোমার একটি টপিক স্তরের 10% শক্তি পরেরটিতে যেতে পারে। তারপর নিম্নলিখিত সমস্যাগুলির কোনটি বৃক্ষছেদনের দ্বারা ঘটে না? ঠিক আছে? উত্তর দেখে নাও। যদি জলবায়ু পরিবর্তন, বললাম তোমাদেরই, অ্যান্সারগুলো দেখে নাও। ঠিক আছে? বিওডি কিসে? জলদূষণ। বায়ু শক্তি এক প্রকারের পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। দেখো, স্থায়িত্বের ধারণা কি? পরিবেশ বিজ্ঞানের সাথে সম্পর্কিত যে কোনো 4টি বিষয়ে উদ্ধৃত করো। কয়লা একটি অপুনর্বীকরণ শক্তি কেন? বাস্তুতান্ত্রিক ক্রমপর্যায় কি? সংখ্যার বাস্তুতন্ত্র পিরামিডের সংজ্ঞা দাও। ঠিক আছে? ভারতবর্ষের যে কোনো 2টি জলবণ্টন সমস্যার উদাহরণ দাও। বিপন্ন প্রজাতি বলতে কী বোঝো?
কি উদাহরণ দাও। প্রজাতি বৈচিত্র্য কি? সবুজ শক্তির 4টি উদাহরণ দাও। ঠিক আছে। বায়ো পাইরেসি কি? চিকিৎসা বজ্র কি? 2টি উদাহরণ দাও। ওজন গহ্বর কি? দেখে নাও উত্তরগুলো। স্থায়িত্বের ধারণা। ঠিক আছে, উত্তরগুলো দেখে নাও তোমরা। সুস্থায়িত্ব হলো এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে, তবে ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ ও পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। এটি পরিবেশ, অর্থনীতি ও সমাজের ভারসাম্য রক্ষা করে, টেকসই উন্নয়ন নিশ্চিত করে। পরিবেশ বিজ্ঞানের সাথে সম্পর্কিত 4টি বিষয়: পরিবেশ দূষণ, জলবায়ু দূষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা। কয়লা একটি অপুনর্বীকরণ শক্তি কেন? কয়লা একটি অপুনর্বীকরণ শক্তি কারণ এটি ভূতাত্ত্বিক প্রক্রিয়ার লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয় এবং একবার ব্যবহার হয়ে গেলে পুনরায় দ্রুত সৃষ্টি হয় না, ফলে এর মজুদ সীমিত এবং একসময় শেষ হয়ে যাবে। বাস্তুতান্ত্রিক ক্রমপর্যায় কি? বাস্তুতান্ত্রিক ক্রমপর্যায় হলো কোনো নির্দিষ্ট অঞ্চলে দীর্ঘ সময় ধরে প্রাকৃতিক ও পরিবেশগত পরিবর্তনের মাধ্যমে এক ধরনের উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীর অন্য দ্বারা প্রতিস্থাপিত হওয়ার প্রক্রিয়া। এটি প্রধানত 2টি ধরনের হয়: প্রাথমিক ও গৌণ। ঠিক আছে, সাকসেশন। সংখ্যার বাস্তুতন্ত্র পিরামিডের সংজ্ঞা দাও। ঠিক আছে, সংখ্যার বাস্তুতন্ত্র পিরামিড, ঠিক আছে, হলো একটি বাস্তুতন্ত্রে বিভিন্ন পুষ্টি স্তরের জীবের সংখ্যাগত সম্পর্ক বোঝানোর জন্য ব্যবহৃত চিত্র, যেখানে খাদ্য শৃঙ্খলের নিম্ন স্তরে বেশি জীব থাকে এবং ওপরের স্তরে কম সংখ্যক শিকারী থাকে। ভারতবর্ষের 2টি জলবণ্টন সমস্যার উদাহরণ দাও। গঙ্গা ব্রহ্মপুত্র নদীর দূষণ এবং অবৈধভাবে জল উত্তোলন। দক্ষিণ ভারতের কাবেরী নদী জলবণ্টন নিয়ে তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে বিরোধ। বিভিন্ন প্রজাতি বলতে কি বোঝো তোমরা? একটি উদাহরণ দাও। বিপন্ন প্রজাতি হলো এমন প্রাণী বা উদ্ভিদ যাদের সংখ্যা অত্যন্ত কমে গেছে এবং বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। উদাহরণ: রয়্যাল বেঙ্গল টাইগার। প্রজাতি বৈচিত্র্য কি? প্রজাতি বৈচিত্র্য হলো নির্দিষ্ট কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদ প্রজাতির সংখ্যা এবং তাদের বিতরণের পরিমাণ। এটি জীববৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। সবুজ শক্তির 4টি উদাহরণ: সৌরশক্তি, বায়ুশক্তি, জলশক্তি, ভূতাপীয় শক্তি। ঠিক আছে, বাকিগুলো একটু দেখে নাও, নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। ঠিক আছে। বায়োপাইরেসি কি? বায়োপাইরেসি হলো উন্নত দেশ বা বহুজাতিক কোম্পানিগুলোর দ্বারা স্থানীয় ও আদিবাসী জনগোষ্ঠীর জৈবিক সম্পদ ও ঐতিহ্যবাহী জ্ঞান অবৈধভাবে ব্যবহার করে মুনাফা অর্জনের প্রক্রিয়া। চিকিৎসা বজ্র কি? উদাহরণ দাও। ঠিক আছে, মেডিকেল ওয়েস্ট হলো হাসপাতাল, ক্লিনিক ও গবেষণার থেকে উৎপন্ন এমন বর্জ্য যা সংক্রামণ বা ক্ষতিকর হতে পারে। উদাহরণ: ব্যবহৃত সিরিঞ্জ ও সুচ, সংক্রামিত গজ ও ব্যান্ডেজ। ওজোন গহ্বর কি? ওজোন গহ্বর হলো বায়ুমণ্ডলের ওজোন স্তরের হ্রাসপ্রাপ্ত একটি অংশ যা মূলত ক্লোরোফ্লুরোকার্বন গ্যাসের কারণে সৃষ্টি হয় এবং ক্ষতিকর অতি বেগুনি রশ্মি প্রবেশ করতে দেয়। ঠিক আছে, এরপর দেখো আমাদের 5 নম্বরে কী কী প্রশ্ন এসেছিলো, এগুলো দেখে নাও তোমরা। সুস্থায়ী উন্নয়ন বা লক্ষ্য বলতে কী বোঝো, বা সুস্থায়ী উন্নয়নের গোল বলতে কী বোঝো? যে কোনো 2টি সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য বিবৃত করো। পুনর্বীকরণযোগ্য শক্তির ব্যবহার সুস্থায়ী উন্নয়নকে ত্বরান্বিত করে। বক্তব্যটির সপক্ষে লেখো। খাদ্য শৃঙ্খল কী? খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তির প্রবাহ সংক্ষেপে বর্ণনা করো। সামুদ্রিক দূষণের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কৃষিক্ষেত্র এবং মানুষের সুষ্ঠু জীবনযাপনের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। এন্ডেমিক কি? কী জন্য ভারত একটি মেগা ডাইভার্সিটি, ঠিক আছে, রাষ্ট্র। ঠিক আছে, এন্ডিমিজ এটি আছে। এন্ডেমিক কি? ওকে, এই প্রশ্নগুলো 5 নম্বরে তোমাদের এসেছিলো। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা করে নিও। এখানে আমি পরবর্তী ভিডিওতে 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমাদের বলে দেবো। যদি তোমরা আরও সমস্ত যে ইভিনিং শিফটের যে প্রশ্নপত্রগুলো এসেছিলো সেগুলো যদি পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং চ্যানেলের সাথে থাকবে। এবং যদি গ্রুপে জয়েন্ট হতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে।